হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ একটি ছোট্ট বাচ্চার জন্মদিনের অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে আজ আমি বিরিয়ানিটা বানাবো। এখানে 60 প্লেট মতো বিরিয়ানি হবে। তার জন্য নিয়েছি 6.5 কিলো মতো চাল, আর নিয়েছি 6 কিলো মুরগির মাংস আর 4 কিলো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একেবারে পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে। দেখো, পেঁয়াজটা আমি কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়ে একেবারে বেরেস্তা বানিয়ে নিলাম। বেরেস্তা আমার রেডি। এখন ওই তেলের মধ্যে চিকেনগুলো 2 থেকে 3 মিনিট করে ফ্রাই করে নেব। চিকেনগুলো কিন্তু আমি 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখছিলাম। লবণ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু কালার ও একটু আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। এখন চিকেনের পিসগুলো অল্প অল্প করে ভেজে তুলে নেব। বেশি কিন্তু ভাজবো না, 2 থেকে 3 মিনিট ভাজবো, জাস্ট চিকেনের কাঁচা গন্ধটা চলে যাবে। যে সকল বন্ধুরা চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করো তাদেরকে বলছি, এইভাবে আমার মতো একদিন চিকেন বিরিয়ানি বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আমার এই চিকেন বিরিয়ানি কিন্তু একেবারে দোকান ফেল। বিশ্বাস না হলে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগলো এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আগে কিন্তু আমার বিরিয়ানির দোকান ছিল, তবে এখন কিন্তু নেই। তবে বিরিয়ানি বানানোর জন্য সব কিছু দোকানের সরঞ্জাম কিন্তু আমার কাছে আছে। আর আমি ছোটোখাটো যেখানেই অনুষ্ঠান হোক না কেন, কেউ ডাকলে বললে আমি ওখানে গিয়ে বিরিয়ানিটা বানিয়ে দিই, সঙ্গে আরও কিছু বানাই। এতক্ষণ ধরে কথা বলতে বলতে আমার 65 পিস চিকেন কিন্তু ফ্রাই করা হয়ে গেল। এখন ওই তেলের মধ্যে আমি যে 4 কিলো পেঁয়াজ কেটে রাখছিলাম, তার মধ্যে 3 ভাগ পেঁয়াজ কিন্তু বেরেস্তা ভেজে নিয়েছি। আর এখন 1 ভাগ পেঁয়াজ ঝোল বানানোর জন্য তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা ভাজতে শুরু করে দিলাম। 2 থেকে 3 মিনিট হয়ে গেল পেঁয়াজ ভাজা, আর এই সময় লবণটা অ্যাড করে দিলাম। লবণ কিন্তু বুঝে দিতে হবে। আরও 1 থেকে 1.5 মিনিট নেড়ে চেড়ে নিলাম। এরপর দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও বেশ ভালো করে 1 থেকে 1.5 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। সব কিছু মশলার পরিমাণ যাতে ঠিকঠাক হয়, বিরিয়ানি কিন্তু তবেই সুন্দর হবে, টেস্টিফুল হবে। আমি এখানে চিনি দিলাম 100 গ্রাম মতো, আর দিলাম বিরিয়ানির মশলা, আর এখন দিচ্ছি আলু গোবরা। এবার বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, জলও অ্যাড করে দিয়েছি। জলটা অ্যাড করেছি। এদিকে আলুগুলো আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছিলাম। আলু কিন্তু মিনিট 5 সিদ্ধ করেছি, বেশিক্ষণ সিদ্ধ করিনি। আলু, চিকেন সব কিছুই হাঁড়ির মধ্যে অ্যাড করে রাখা হয়েছে। সঙ্গে ঝোলটা ফুটলো, ঝোলটাও আমি অ্যাড করে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে মিনিট 5 দম দিয়ে নিলাম। 5 মিনিট হয়ে গেছে দম দিয়ে নামিয়ে রেখে এখন রাইসটা বানিয়ে নেওয়ার জন্য গরম জল বসিয়ে দিয়েছি বড় একটা ডেচকির মধ্যে। আর এই গরম জলের মধ্যে যখন ফুটতে শুরু হয়েছে হালকা হালকা, সেই সময় আমি অফ ক্যামেরায় কেওড়া জল ও গোলাপ জলটাও অ্যাড করে দিয়েছি, সঙ্গে লবণটাও পরিমাণ মতো দিয়েছি। আর দেওয়ার পরে চালগুলো অ্যাড করে দিয়েছি। আর এদিকে দেখো, এই দুধটার মধ্যে কালার দিয়েছি, আর দিয়েছি আতর, কেওড়া জল, গোলাপ জল, এইসব আমি মিক্সড করে রাখছি। এদিকে দেখো, রাইসটা প্রায় আমার রেডি। আর এই সময় আমি ছাঁচার সাহায্যে জল ছেঁকে রাইসটা তুলে হাঁড়ির মধ্যে সাজিয়ে নেব। আচ্ছা, যেরকম আন্দাজে আমি আলু সিদ্ধ করেছি, চিকেনটা ফ্রাই করে রাখছি, আর রাইসটাও কিন্তু সেইভাবে বানিয়ে নিতে হবে। এই রাইসটা যদি বেশি সিদ্ধ করা হয়ে যায় তাহলে কিন্তু বিরিয়ানিটা একেবারে নষ্ট হয়ে যাবে। পুরো ভিডিওটা কিন্তু আমি তোমাদের ভালো করে দেখাতে পাচ্ছি না, এতটাই শর্ট জায়গা।
যে দেখো একদিকে রাইস তোলা হলো আর একদিকে বিরিয়ানিটা সাজানো হলো। বিরিয়ানির জন্য যে মশলাটা বানিয়ে রাখছিলাম আর বেরেস্তা করে রাখছি, আর এদিকে দুধের সঙ্গে কালার, কেওড়া জল, গোলাপ জল, আতর সব কিছু যে মিলিয়ে রাখছিলাম, সবগুলো উপকরণ আমি অ্যাড করে দিয়ে উপর থেকে ঘিটাও অ্যাড করে দিলাম। এরপর চিকেন বিরিয়ানির দমে বসানোর জন্য আমি 750 মতো আটা ব্যবহার করেছি। আটাটা মেখে নিয়ে হাঁড়ির মুখের উপর চারিদিকে লাগিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনাটা আটকে দিলাম। এরপর 15 থেকে 17 মিনিট দম দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ঠিক তারও 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। এবার হাঁড়ির চারপাশে যে আটাটা আমি লাগিয়েছিলাম সেই আটাটা আমি এইভাবে খুন্তি দিয়ে তুলে পরিষ্কার করে নেব। আমার এই বিরিয়ানির হাঁড়িতে কিন্তু আমি 15 কিলো চালের বিরিয়ানিও বানিয়েছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বিরিয়ানি আমার রেডি। এবার আমি সার্ভ করে নেব। আমার সকল বন্ধুদের বলি, আজকে বিরিয়ানির রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর রেসিপি খুব ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও নতুন এক রেসিপি নিয়ে। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।